আইপিএল মানেই উত্তেজনা, আইপিএল মানেই চমক, কিন্তু এবার চমকটা মাঠের বাইরে। দীর্ঘদিনের ঘর জয়পুর ছাড়ছেন রাজস্থান রয়্যালস। সোয়াই মান সিং স্টেডিয়ামে আর দেখা যাবে না জয়সওয়ালকে এবং বৈভব সূর্যবংশীকেও। তাহলে রাজস্থান কোথায় খেলবে? কেনই বা হঠাৎ এই সিদ্ধান্ত এবং এই লড়াইয়ে কিভাবে হেরে গেল বিরাট কোহলির আরসিবি? সবকিছু জানাবো আজকের ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 2008 থেকে রাজস্থান রয়্যালসের ঘর ছিল জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়াম। এই মাঠে রাজস্থান প্রথম আইপিএল জিতেছিল। এই মাঠে বড় হয়েছে একের পর এক ক্রিকেটার, কিন্তু আগামী মরশুমে আর নয়। রাজস্থান রয়্যালসের হোম ম্যাচ এবার হবে পুনেতে। এই সিদ্ধান্তে অবাক ক্রিকেট মহল, কারণ দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল রাজস্থান চাইলে গুয়াহাটি যেতে পারে। প্রতি বছর সেখানে কয়েকটি ম্যাচ খেলে রিয়ান পারাগ, কিন্তু শেষ মুহূর্তে গুয়াহাটি নয়, চমক দিয়ে রাজস্থান পুনেকে বেছে নিয়েছেন। তবে প্রশ্ন উঠেছে, এটা কি শুধু মতবিরোধের ফল? রাজস্থান রয়্যালস এবং রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন এদের সম্পর্ক খুব একটা মসৃণ নয়। দীর্ঘদিন ধরে দুপক্ষের মধ্যে প্রশাসনিক টানপোড়েন চলছিল, এমনকি জল্পনা উঠছিল এই মতবিরোধের জেরে জয়পুরে আর রাজস্থান খেলবে না। কিন্তু আসল কারণ এখানেই শেষ নয়, মতবিরোধ নয়। জয়পুরের স্টেডিয়াম ছাড়ার মূল কারণ হলো নিরাপত্তা। স্টেডিয়ামে নিরাপত্তা সংক্রান্ত একাধিক নিয়ম মানা হয়নি বলে অভিযোগ, বিশেষ করে বড় ম্যাচের সমস্যা, প্রস্থান পথ, জরুরি পরিস্থিতিতে দ্রুত স্টেডিয়াম খালি করার মতো ব্যবস্থা নেই। দর্শকদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন। এই সমস্যা দীর্ঘদিন হলেও রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন কোনো পদক্ষেপ নেননি, এমনকি আলাদা করে নির্দেশ দেওয়া হয়েছিল এই পরিস্থিতি সামাল দিতে একজন প্রশাসক নিয়োগ করতে, কিন্তু তাতেও কোনো উন্নতি হয়নি। ফলে ঝুঁকি নিতে রাজি নয় রাজস্থান রয়্যাল। মজার বিষয় হলো, এই সমস্যায় জর্জরিত আরও একটি দল, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চলতি বছরে আইপিএল জেতার পর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। দলের সেলিব্রেশনের সময় পদপিষ্ট হয়ে 11 জনের মৃত্যু হয়। এরপর থেকে চিন্নাস্বামীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।